নমস্কার বন্ধুরা, ইতিমধ্যেই সার্ভে শুরু হয়ে গেছে যাতে বন্যায় ক্ষতিগ্রস্ত চাষিরা দ্রুত ক্ষতিপূরণের টাকা পান। বাংলা শস্য বীমা যোজনার মাধ্যমে কয়েকদিন আগে নিম্নচাপের ফলে যে বৃষ্টিপাত হয়েছিল তার ফলে যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেই বন্যায় বিঘার পর বিঘা সবজি চাষি এবং ধান চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন। জলের তলায় চলে গেছে প্রচুর পরিমাণে খরচ করে রোপণ করা চাষের জমি। তো আজকের ভিডিওতে আপনাদের সেই ধরনের একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে কৃষি দপ্তরের পক্ষ থেকে দেখা হচ্ছে যাতে দ্রুত কৃষকেরা তাদের চাষের ক্ষতিপূরণ বা ফসলের ক্ষতিপূরণের টাকা পেয়ে যান। আজকের ভিডিওতে আমরা সেই সংক্রান্ত তথ্য দেখব। তবে ভিডিও শুরুর পূর্বে একটা কথা আপনাদের জানিয়ে রাখি, দেখুন আমার কাজ হলো বিভিন্ন ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করা, সেটা কেন্দ্র সরকারের হোক বা রাজ্য সরকারের হোক। বিভিন্ন প্রকল্প সংক্রান্ত সংবাদ, নিয়োগ কিংবা শিক্ষা সংক্রান্ত সংবাদ, এই সমস্ত ইনফরমেশন আপনাদের আমি দিয়ে থাকি। সেক্ষেত্রে কেন্দ্র কিংবা রাজ্য সরকারের বিরুদ্ধে আপনার কোনো মন্তব্য বা আপত্তি থাকতেই পারে। তবে এই চ্যানেলের সঙ্গে আপনি কোনো রাজনৈতিক রং লাগাবেন না, কারণ কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়। এই চ্যানেল থেকে আমি আপনাদের বিভিন্ন নিউজ, ইনফরমেশন বা এডুকেশন সংক্রান্ত তথ্য দিয়ে থাকি। যাই হোক, আজকের ভিডিওতে আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত চাষিদের যে ক্ষতিপূরণের টাকা দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে বা কৃষি দপ্তরের পক্ষ থেকে কতটা পরিমাণ জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, কতজন চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন, কোন কোন এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তা নিয়ে কৃষি বিভাগ যে যাচাই শুরু করেছে সেই সংক্রান্ত তথ্য আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার এলাকায় এইভাবে বন্যার ফলে চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা আপনি কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না। তো দেখুন, এই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে জানানো হয়েছে ঝাড়খণ্ড রাজ্যের চান্ডিল ড্যাম ও গালুডি ব্যারেজ থেকে ছাড়া জলে ঝাড়গ্রামের সুবর্ণরেখা নদী ফুসছে। নদীর জল বাঁধ উপচে নয়াগ্রাম, গোপীবল্লভপুর 1 ও 2 নম্বর ব্লকের বিঘার পর বিঘা কৃষিজমি ভাসিয়ে দিয়েছে। বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বুধবার কৃষি দপ্তরের আধিকারিকরা জলে ডুবে থাকা কৃষিজমি পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত চাষিরা যাতে দ্রুত ক্ষতিপূরণ পান তার জন্য জেলা প্রশাসন উদ্যোগ নিচ্ছে। জেলা শাসক সুনীল আগরওয়াল বলেন, সুবর্ণরেখা তীরবর্তী এলাকার কৃষিজমিগুলি নদীর জলে ডুবে গিয়েছে, তবে অনেক জায়গায় জল নামছে। প্রাথমিক রিপোর্ট হাতে পেলেই ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। ঝাড়গ্রামের নয়াগ্রাম, গোপীবল্লভপুর 1 ও 2 নম্বর ব্লকের পলি নদীর 2 তীরবর্তী পলি সমৃদ্ধ মাটিতে ধানের সঙ্গে নানা ধরনের সবজি চাষ হয়। জমিতে এবারও ধানের চারা লাগানো হয়েছিল, অনেক জমিরই ধান পেকে গিয়েছিল। নিম্নচাপের জেরে গত শুক্রবার থেকে ঝাড়গ্রামেও প্রবল বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতে সুবর্ণরেখা, তারফেনী, ডুলুংয়ের মতো নদীগুলোতে জলস্রোত বেড়ে যায়। ঝাড়খণ্ডের চান্ডিল ড্যাম ও গালুডি ব্যারেজ থেকে জল ছাড়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। নদীর জল উপচে ও ছোট খাল দিয়ে ঢুকে নয়াগ্রাম, গোপীবল্লভপুর 1 ও 2 নম্বর ব্লকের বিস্তীর্ণ কৃষিজমি ডুবিয়ে দিয়েছে। গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের সাসরা, আলমপুর, ধরমপুর, গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের মহাপাল, নয়াগ্রাম ব্লকের নরসিংহপুর, সুখদেবপুর, যাদবপুর, মলমগ্রাম, পাতিনার মতো এলাকায় কৃষিজমি জলের তলায় চলে গিয়েছে। বৃষ্টির জমা জলে সাকরাইল ব্লকের কিছু জমি ডুবেছে। কৃষি দপ্তরের আধিকারিকরা জলে ডুবে যাওয়া কৃষিজমি পরিদর্শন করেন। সাসরা গ্রাম পঞ্চায়েতের গুমটিয়া গ্রামের চাষি বিষ্ণু সাহু বলেন, সুবর্ণরেখা নদীর ধারেই গ্রাম। বৃষ্টির জলে যে সবজিগুলো লাগিয়েছিলাম সেগুলো নষ্ট হয়েছে। এবার নদীর 1.5 বিঘা জমির ধানও পুরোটাই নষ্ট হয়ে গিয়েছে। ধান পেকে কাটার সময় হয়ে গেছিল। চাষে 12 থেকে 13 হাজার টাকা খরচ হয়েছে। পুজোর মুখে এই এলাকার সব চাষি কম বেশি ক্ষতির মুখে পড়লাম। প্রশাসন যদি সাহায্য করে তাহলে কিছুটা হলেও সুরাহা হবে। সারিয়া গ্রাম পঞ্চায়েতের ডুমুরিয়া গ্রামের চাষি তুষার মাহানা বলেন, আমার 10 কাঠার মতো ধানের জমি ডুবে গিয়েছে, বেশিরভাগ ধানই পচে যাবে। ক্ষতি কিভাবে সামলাবো জানি না। নয়াগ্রাম ব্লকের মলম গ্রামের চাষি সীতারাম করণ বলেন, এই এলাকার বেশিরভাগ কৃষিজমি জলের তলায়, ধানের সবটাই পচে যাবে। আপনারা যদি কেউ এই এলাকা থেকে ভিডিও দেখছেন তাহলে কমেন্টে জানিয়ে দেবেন। এবং সেই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি, শুধুমাত্র এই কয়েকটি এলাকা নয়, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, সেই সঙ্গে বিস্তীর্ণ দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার জেলাগুলোতেও কিন্তু বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যার ফলে অনেক চাষের জমি জলের তলায় চলে গিয়েছে। তো আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলায় এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে কিনা সেটা কমেন্টে জানিয়ে দেবেন। তো যাই হোক, এইগুলোর পরে যে অংশটাতে আমরা যাব সেখানে দেখুন, ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভাপতি দুলাল মুর্মু বলেন, নয়াগ্রাম ব্লকের বিস্তীর্ণ কৃষিজমি জলের তলায় চলে গিয়েছে। নৌকা করে এদিন মলম, পাতিনা এলাকাগুলো পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত চাষিদের সঙ্গে কথা বলেছি। চাষিরা যাতে দ্রুত ক্ষতিপূরণ পান সেটা দেখা হবে। জেলার কৃষি আধিকারিক
অজয় শর্মা বলেন, দপ্তরের আধিকারিকরা এদিন নয়াগ্রাম, গোপীবল্লভপুর 1 ও 2 নম্বর ব্লকের জলে ডুবে যাওয়া কৃষিজমি এলাকা পরিদর্শন করেছেন। কাল পরশুর মধ্যে প্রাথমিক ক্ষয়ক্ষতির রিপোর্ট পাওয়া যাবে। ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণ দেওয়া হবে। অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন যে বাংলা শস্য বীমা যোজনার মাধ্যমে যাদের চাষের জমি এই বন্যার ফলে বা নিম্নচাপের জেরে অতিরিক্ত বৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা ক্ষতিপূরণের টাকা পেতে চলেছেন। এখানে একটি জেলার একটি অংশের কথা বলা হলেও যে সমস্ত জেলার চাষিরা এই বন্যার ফলে তাদের চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা কিন্তু ক্ষতিপূরণের টাকা পেতে চলেছেন। আবেদনের সময়সীমা এখনও শেষ হয়নি। আবেদন করতে পারবেন আপনারা 30শে সেপ্টেম্বর পর্যন্ত। তাই চাইলে আপনি অবশ্যই আপনার আবেদনপত্র জমা করতে পারেন। আর আবেদন করার জন্য কিভাবে আপনি ফর্ম ফিল আপ করবেন সেই সংক্রান্ত ভিডিও আমাদের চ্যানেলে আছে, চাইলে আপনি দেখে নিতে পারেন। ভিডিওতে আমার দেওয়া তথ্যগুলো আপনার যদি উপকারে এসে থাকে, একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথম পেয়ে যাওয়ার জন্য।